হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি শুরু করছি মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে 25টি শর্ট প্রশ্ন। এটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, এবং 2025 সালে যারা এই বছর মাধ্যমিক দেবে তারাও একটু এই প্রশ্নগুলোকে চোখ বুলিয়ে যাও। তোমরা এগুলো পারছো কিনা বা তোমাদের এগুলো জানা আছে কিনা তোমরা একটু দেখে যাও, ঠিক আছে? এটি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস শর্ট প্রশ্ন। আমি বছরের শুরু থেকে একদম ধীরে ধীরে তোমাদের ক্লাস নিচ্ছি। প্রত্যেকটা ক্লাস ভীষণ মন দিয়ে করো। আর অবশ্যই 2025 যারা মাধ্যমিক আছো তারাও এগুলোকে একটু দেখে যাও, ঠিক আছে? চলো শুরু করি কথাটা ক্লাসটি। তো এই প্রশ্নগুলি কিন্তু এমসিকিউ এসএকিউ হিসেবে বা সত্য মিথ্যা যেভাবে আসে তোমাদের সেভাবেও আসতে পারে, বা তোমাদের যে মেলানো স্তম্ভ দেয় সেভাবেও কিন্তু আসতে পারে। এটা দ্বিতীয় অধ্যায় থেকে। চলো শুরু করি 25টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? উত্তর স্কটিশ চার্চ কলেজ। 2 নম্বর প্রশ্ন, মেয়েদের মধ্যে প্রথম কে এমএ পাশ করেন? উত্তর চন্দ্রমুখী বসু। 3 নম্বর প্রশ্ন দেখো, বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর উমেশচন্দ্র দত্ত। 4 নম্বর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয়? উত্তর 1823 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন, বা নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। 6 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কত সালে রদ হয়? উত্তর 1829 সালে। 7 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় বা হতো? উত্তর কুষ্টিয়া থেকে। 8 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর 1858 সালে। 9 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন কত সালে গঠিত হয়? উত্তর 1882 সালে। উত্তর প্রশ্নটা এইভাবেও আসতে পারে, প্রথম সরকারি শিক্ষা কমিশনের নাম কি? উত্তর হান্টার কমিশন। অথবা প্রশ্ন এইভাবে আসতে পারে, হান্টার কমিশন কত সালে গঠিত হয়? উত্তর 1882 সালে। পরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে ব্রাহ্ম সমাজে যোগ দেন? উত্তর 1833 সালে। 11 নম্বর প্রশ্ন, বাংলায় কত সালে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়? উত্তর 1856 সালের 7 ডিসেম্বর। এটা তোমরা একটু মনে রেখো, 1856 সালের কত তারিখ বিধবা বিবাহ দিন অনুষ্ঠিত হয়? এটা কিন্তু 7 ডিসেম্বর। তারিখটাও কিন্তু মনে রেখো। 12 নম্বর প্রশ্ন দেখো, ক্যালকাটা ফিমেল স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1849 খ্রিস্টাব্দে। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি এই ক্লাসগুলি, ইতিহাসের ক্লাস। দেখো কন্টিনিউ করতে থাকি। পরের প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1800 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তর প্রেসিডেন্সি কলেজ। 15 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর এম.জে. ব্রামলি। 16 নম্বর প্রশ্ন, নববিধান কে প্রতিষ্ঠা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। 17 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় কত সালে প্রকাশিত হয়? উত্তর 1855 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে ছিলেন? উত্তর আশুতোষ মুখোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? উত্তর কেশবচন্দ্র সেন। 20 নম্বর প্রশ্ন, মানুষ তৈরির ধর্ম এর উদ্ভাবক কে ছিলেন? উত্তর স্বামী বিবেকানন্দ। 21 নম্বর প্রশ্ন, কাঙাল হরিনাথ নামে কে পরিচিত ছিলেন? উত্তর হরিনাথ মজুমদার। 22 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়? উত্তর 1863 সালে। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কত সালে প্রকাশিত হয়? উত্তর 1853 সালে। 24 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় কত সালে হয়? উত্তর 1872 সালে। 25 নম্বর এবং শেষ প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডেভিড হেয়ার। তো স্টুডেন্টস, এই ছিল 25টি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে শর্ট প্রশ্ন। তোমরা অবশ্যই 2026 মাধ্যমিক পরীক্ষার্থীরা এটি ভালো করে দেখো, খাতায় নোট করে নাও। তোমাদের ইউনিট টেস্ট বা স্কুলের টেস্ট পরীক্ষা এবং কি ফাইনালের জন্য 2026 ফাইনাল মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর অবশ্যই 2025 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো এই বছর, তারাও এগুলো একটু চোখ বুলিয়ে যাও, তোমাদের অবশ্যই উপকার হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। আর অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে ঘরে এই ক্লাসগুলো চাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আমি দেখতে চাই তোমরা একটু কষ্ট করে একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। বন্ধুদের, তোমরা যে যা স্কুলে পড়ছো প্রত্যেকের কাছে একটু পাঠিয়ে দাও, প্লিজ দয়া করে পাঠিয়ে দাও। কারণ তোমার পাশাপাশি তোমার স্টুডেন্ট, তোমার বন্ধুরাও যাতে এটা উপকৃত হয়। আর অবশ্যই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই
তোমরা আমার এই চ্যানেলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করো ক্লাসগুলি কেমন লাগছে বা তোমরা কেমন ধরনের ক্লাস চাইছো অবশ্যই। আর তোমাদের স্কুলের নামটা একটুখানি আমার লিখে পাঠিও, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন প্রেস করে দেবো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।